বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীর শুরু থেকেই আরবের বিখ্যাত কুরাইশ বংশের বনে হাশেম শাখা সর্বপ্রকারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। কাবাগরের সর্বপ্রকারের সেবা পরিচর্যার দায়িত্বও বনে হাশেমের স্তম্ভেই ন্যস্ত ছিল। কুরাইশের বনে হাশেম শাখার আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ওরসে আমিনার গর্ভে আখিরি নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল এর মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় শুভ জন্মগ্রহণ করেন। কেউ কেউ অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মসন 570 খ্রিস্টাব্দ বলে অভিমত পোষণ করেছেন। জগৎবাসী এবং কি যে বংশের গোত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন তারাও অবহিত হলো না যে মহা পরিত্রাতার জন্য সমগ্র জগৎ অপেক্ষমান সেই রিসালাত সূর্য সভ্যতার সাথে পরিচিত মরু আরবের কুরাইশ বংশের হাশিমি শাখার আব্দুল মুত্তালিবের গৃহ উজালা করে আবির্ভূত হয়েছেন। এমন একটা শুভ দিনকে নিজেদের স্মৃতিতে ধারণ করে রাখা বা ঐতিহাসিক গুরুত্ব প্রদানের যোগ্যতা শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কহীন আরববাসীর ছিল না। তাই মহান আল্লাহ নিজের কুদরতে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মুজিজাপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করেন, আর তা হচ্ছে আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে প্রমাণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বাহিনীর ধ্বংস হওয়ার অল্প কিছুদিন পূর্বে জন্ম নেন। হস্তি বাহিনীর ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিনের মাঝখানে 40 দিন মতান্তরে 50 দিন অতিবাহিত হয়েছিল। আসহাবে ফিল হস্তি বাহিনীর ধ্বংস আব্দুল মুত্তালিবের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। হস্তি বাহিনীর ঘটনার কেন্দ্রীয় চরিত্র আব্রাহাতুল আশরাম। আব্রাহা ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিল। হাবশা রাজের পক্ষ থেকে সেই ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত হয়েছিল। আব্রাহা খ্রিস্টান আর আরববাসী পৌত্তলিক, সুতরাং আরববাসীর সাহায্য সহযোগিতার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীর ধ্বংস সাধন করেছিলেন।